সাইদুল ইসলাম, প্রাক্তন পরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা, এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 2,63,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামীয় আসামি জনাব দিলরুবা আলী, স্বামী জনাব মোহাম্মদ আনোয়ার আলী, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সার্কেল 6, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4 কোটি টাকারও বেশি মূল্যের অর্জিত সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,72,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও তা বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলার চার্জশিট দাখিল সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামীয় আসামি ডাক্তার আ.জ.ম দৌলত আল মামুন, সহকারী অধ্যাপক, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা, এবং ডাক্তার রহিমা আক্তার খাতুন, অধ্যক্ষ কাম অধীক্ষক, অবসরপ্রাপ্ত, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, ঢাকার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধ লাভ ও লোভের বশবর্তী হয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপক পদে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণামূলকভাবে ভুয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র দাখিল করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।